أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا متاع آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে শেষ রজনী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বিধায় আজকে শেষ রজনীতে দ্বীনি কিছু কথা বলার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন বিধায় আপনাদের সামনে কিছু কথা আল্লাহ তাআলা যদি চায় তো আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে অনেকটাই ভালোবাসেন, মহব্বত করেন বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি মজলিস যেখানে দ্বীনের আলোচনা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি আমার বান্দা যেখানে দ্বীনি আলোচনা হয় দ্বীনি আলোচনা শুনে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহ পাককে ভুলে গেলে চলবে না। প্রত্যেক সময় আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে।
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহকে ভুলে গেছো? না না বান্দা, দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেলে চলবে না। দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহকে ভুলে গেছো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, বান্দা দুনিয়ার জমিনে গেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দুনিয়ার জমিনে পাঠাইছি, কিন্তু বান্দা দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেছো। বান্দা না না না, দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহকে ভুলে গেলেই চলবে না। ফাআহইয়াকুম, আবার তোমাদের মৃত্যুবরণ করতে হবে। فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। বান্দা দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহকে ভুলে গেছো? না না, দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহকে ভুলে গেলেই চলবে না। দুনিয়ার জমিন থেকে একদিন তোমাদের বিদায় নিতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মৃত্যু ঘটাবো, শুধু তাই নয়, মৃত্যুবরণ করার পর আবার হাসরের ময়দানে তোমাদেরকে জিন্দা করব। বান্দা চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করে কোনো লাভ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি, একদিন মৃত্যুবরণ করবা। আবার মৃত্যুবরণ করে শুধু মৃত্যুবরণ করেই শেষ নয়, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জীবিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জীবিত করবেন তাই নয়, ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ পাক বলেন, বান্দা অবশেষে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাদের আসতে হবে। এরে জামালপুরের মুসলমান, আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেছো, আজকে দুনিয়ার জমিনে আসছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে হায়াত নামের দৌলত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে কেন পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে থাকবা, শুধু তাই নয়, দুনিয়া এটা তো ক্ষণস্থায়ী জায়গা। আজকে ক্ষণস্থায়ী জায়গায় গিয়া চিরস্থায়ী জায়গা ভুলে গেছো। মুসলমান আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার জমিনে আসছো, দুনিয়ার জমিনে এসে আমি আল্লাহকে ভুলে গেলাম। দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহকে ভুলে গেলাম। বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভুলি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদের মৃত্যু ঘটাবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদের হাসরের ময়দানে দান করাবো, আমি যখন তোমাদের হাসরের ময়দানে দাঁড় করাবো, তখন বুঝবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
আমি আল্লাহ বান্দা তোমাদেরকে ভুলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন একমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য। আজকে দুনিয়ার জমিনে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি কি জন্য করব? আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর আল্লাহ পাক যেন আমাদের জান্নাত দেয়, এই কারণে আমরা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লেগে থাকব। আবু জাহেল দুনিয়াতে এমন বুদ্ধিমান ছিলেন, এমন চালাক ছিলেন। আবু জাহেল রাসূলকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, আমার রাসূলকে আবু জাহেলের মতো আর কেউ ভালোবাসতো না। কিন্তু এত ভালোবাসলেন, এত ভালোবাসার পর কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। আমার রাসূল বারবার অনুরোধ করেছেন, রিকোয়েস্ট করেছেন, চাচা মৃত্যুবরণ করবেন, মৃত্যুর সময় বলেছেন, চাচা আপনার ইসলাম গ্রহণ কাউকে জানায়া করতে হবে না। আপনি মৃত্যুর সময় আমি রাসূলকে কানে কানে আপনি বলিয়া যান যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানছি। আমি মুহাম্মাদুর রাসূল, আপনার আমাকে নবী মেনেছেন। আমি কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে আমি আল্লাহ পাকের কাছ থেকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন নিয়ে নিব। এই জন্য আবু জাহেল আল্লাহর রাসূলের কথা না মানার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসছেন, এত ভালোবাসছেন, মায়ের নবীকে এত ভালোবাসছেন, কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। বলা হয় আবু জাহেলকে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামের ভয়াবহ কেমন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে। মুসলমান ভাই ও মুসলমান আল্লাহর গোলাম, চিন্তার কোনো কারণ নাই। আবু তালেবকে জিজ্ঞেস করা হলো, তোমাকে জাহান্নামে দেওয়া হবে, তোমার অনুভূতি কেমন? সবচেয়ে বেশি নয়, সবচেয়ে কম আযাব দেওয়া হবে আবু তালেবকে। বলা হয় কেমন আযাব দেওয়া হবে? পায়ের যে গোড়ালি আছে, পায়ের গোড়ালিটা জাহান্নামের আগুনের মধ্যে দেওয়া হবে। আবু জাহেলকে জিজ্ঞেস করা হবে, তোমার অনুভূতিটা কেমন? আবু জাহেল ডাক দিয়ে বলবে, আমার মনে হয় জাহান্নামের সবচাইতে বেশি আযাব আমি আবু তালেবকে দেওয়া হইতেছে। সবচাইতে বেশি না সবচাইতে কম? সবচাইতে কম আযাব দেওয়া হবে আবু তালেবকে। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে আসছো, দুনিয়ার জমিনে এসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী। এবার আসুন জান্নাতের বিবরণ দেওয়া যায়। জান্নাত এমন জায়গা, জান্নাত এমন অফুরন্ত নিয়ামতের জায়গা, যদি কোন বান্দা যদি জান্নাত পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিবে। বলা হয় জান্নাত কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি সবচাইতে ছোট জান্নাতটা আমাকে আপনাকে দিয়ে দেয়,
বলা হয়েছে সবচাইতে ছোট জান্নাত এমন 10টা দুনিয়ার সমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলার জন্য। দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি, দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনি মজলিসে এসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের এমন সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাথে সাথে থাকতেন, আল্লাহর রাসূলকে ভালোবাসতেন। হিজরতের যখন সময় এসে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে নিয়ে যাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূলের সাথে হিজরত করার পারমিশন দিয়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর হিজরত করতে হবে আমার সাথে, মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরকে এই সংবাদ দিলেন, আবু বকর সোজা বাসায় চলে গেলেন। বাসায় চলে যাওয়ার পর রাত্রি হয়ে গেছে। আবু বকর বিছানায় পিঠ লাগায় না, দরজার সাথে টেক লাগায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজার কাছে গিয়ে জোরে ডাক দিতে হয় নাই, ছোট্ট করে ডাক দিছে, ইয়া আবু বকর, আবু বকর আসনি। আল্লাহর রাসূলের কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে দরজা খুলে গেছে। আল্লাহর রাসূল বলতেছে, আবু বকর জোরে ডাক দিতে হলো না, বেশি ডাক দেওয়া লাগলো না, একটা ডাক দেওয়ার সাথে সাথেই তুমি দরজাটা খুলে দিলা। তুমি কি ঘুমাও নাই? তুমি কি জেগেই ছিলা? আবু বকর বলতেছে, ও আল্লাহর নবী, আপনি যেদিন আমাকে বলেছেন আপনার সাথে হিজরত করা লাগবে, আপনার সাথে মক্কা থেকে মদিনায় যাইতে হবে, ওই দিন থেকে আমি আবু বকর বিছানার সাথে পিঠটা লাগাই নাই। আমি জানি কখন আমার রাসূল এসে আমাকে ডাক দিবে আর আমি ডাকে সাড়া দিতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন আবু বকর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতে গমন করলেন। আবু বকরের সাথে যাইতেছেন, আল্লাহর রাসূল হাঁটতেছেন, আবু বকর একবার পিছে যায় আবার সামনে যায়, একবার ডাইনে যায় আবার বামে যায়। এই রকম করতে করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করতেছেন, ইয়া আবু বকর, তোমার কি হয়েছে? একবার সামনে যাও আবার পিছে যাও, আবার ডাইনে যাও আবার বামে যাও, এই রকম করতেছো কেন? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আবু বকর বলে, আল্লাহর নবী, একবার সামনে যায় আবার পিছনে যায়, আবার ডাইনে যায় আবার বামে যায়, আমার ভিতরে ভয় হয় যে আল্লাহর নবীকে না জানি কোন দিক থেকে তীর মারে, এই জন্য একবার ডাইনে যায়। আমার মনের মধ্যে খটকা লাগে যে আমার রাসূলকে না জানি ডান দিক থেকে তীর মারে। আবার ডাইনে গেলে বাম পাশের কথা মনে পড়ে যায়। আবার চিন্তা করি, হাই হাই, ডান সাইডে এসে দাঁড়াইছি, কিন্তু বাম সাইড থেকে যদি তীর মারে আমার রাসূলকে তো আমি রক্ষা করতে পারবো না। এই জন্য আবার বাম পাশ থেকে আবার সামনে যাই। আবার মনের মধ্যে খটকা লাগে, না জানি কোন কাফের আমার সামনে আমার রাসূলকে তরবারি দিয়ে আঘাত করে। আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না, এই জন্য একবার সামনে যায়। আবার মনে হয় না জানি পিছন থেকে কোন কাফের তীর মারবে, তীরটা যদি আমার রাসূলের গায়ে লাগা যায়, আমার শরীরে লাগা যায়, আমার রাসূলের শরীরে যদি তীরটা লাগা যায়, তাহলে আমি রাসূলের সাথে হিজরত করার জন্য আসছি। কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন, আবু বকর সিদ্দিক একবার সামনে যায় আবার পিছনে যায়, আবার ডাইনে যায় আবার বামে যায়। যাইতে যাইতে যখন অন্ধকার নেমে আসলো, এবার আশ্রয় নেওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গুহায় যাবেন। এত উঁচু পাহাড়, এত উঁচু পাহাড় বেয়ে বেয়ে কেমন করে উঠবেন? আবু বকর সিদ্দিক বলতেছে, ও আল্লাহর নবী, এত বড় পাহাড়, এত উঁচু পাহাড়, এই উঁচু পাহাড় আপনার বেয়ে বেয়ে উঠা লাগবে না, আপনি আমার কাঁধে ওঠেন, আমি আপনাকে কাঁধে করে, আপনি আপনাকে কাঁধে করে নিয়ে পাহাড় পর্যন্ত উঠব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর কাঁধে করে উঠে, কাঁধে করে নিয়ে পাহাড়ের গুহার মধ্যে চলে গেছে। গুহার মধ্যে যাওয়ার পর দরজায় গিয়ে রাসূলকে নামায় দিয়ে বলতেছে, আল্লাহর নবী, আপনি এখানে দাঁড়ান, আমি ভিতর থেকে ঘুরে আসি, ভিতরটা দেখে আসি। যেহেতু অনেক দিন হলো ভিতরে ঢোকা হয় না, যদি ভিতরে কোনো পোকামাকড় থাকে বা কোনো সাপ থাকে আপনাকে দংশন করবে, আমার সামনে আপনাকে দংশন করবে, এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। ওগো আল্লাহর নবী, আপনি এখানে দাঁড়ান, আগে আমি ভিতর থেকে ঘুরে আসি, ভিতরটা দেখে আসি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভিতরে গেছে। ভিতরে যাওয়ার পর ভিতরে দেখতেছেন অনেকগুলা ছিদ্র দেখা যায়, অনেকগুলা ফুটা দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গায়ে একটা জামা ছিল, এই যে সুন্দর একটা পাঞ্জাবি ছিল,
সেই পাঞ্জাবিটা ছিঁড়ে ছিঁড়ে ছোট্ট ছোট্ট টুকরা করে গর্তের ছিদ্রগুলা বন্ধ করতেছে। বন্ধ করতে করতে যখন শরীরের পাঞ্জাবির টুকরা শেষ হয়ে গেছে, এরপর চিন্তা করতেছে আর একটা গর্ত বাকি আছে। এই যে একটা গর্ত, এই গর্তটা বন্ধ করার মতো কোনো জিনিস বা কোনো কাপড় আবু বকরের কাছে নেই। এবার চিন্তা করতেছে সব গর্ত যখন বন্ধ করা হয়েছে, একটা গর্ত বাকি আছে। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই যে একটা গর্ত দেখা যায়, গর্তের ভিতরে, গর্তের মুখে পায়ের গোড়ালি দিয়েছে, পায়ের গোড়ালি দিয়ে সুন্দর করে এইভাবে চাপ দিয়ে আটকে দিয়েছে। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে এনেছে। ভিতরে আনার পর বলতেছে, গো আল্লাহর নবী, ক্লান্ত হয়ে গেছেন, অনেকখানি রাস্তায় এসেছেন আল্লাহর নবী, এই যে আমি বসলাম, আপনি আমার কোলের ভিতরে মাথা দিয়ে আপনি একটু ঘুমায়া যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের ভিতরে মাথা দিয়ে একটু ঘুমায়া গেছে। ওই যে একটা গর্ত, যেই গর্তর মুখের ভিতরে দেওয়ার মতো কোনো কাপড় ছিল না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পায়ের গোছাটা এমন ভাবে দিয়েছেন, দেওয়ার পর কিছুক্ষণ যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে দংশন করতেছে ব্যথা। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কিছু বলতেছে না, কারণ আমার রাসূল ক্লান্ত, সারাদিন পর একটু বিশ্রামের জন্য আমার কোলের ভিতরে মাথা দিয়ে ঘুমাইছে। আমি যদি এখন ডাক দেই আমার রাসূলের ঘুমটা ভেঙে যাবে, আমার রাসূল কষ্ট পাবে। না 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 না, তা হইতে পারে না, আমি আমার রাসূলকে কষ্ট দিব না, তার চেয়ে বরং আমি কষ্ট করি। আবু বকর সিদ্দিককে সাপ দংশন করতেছে। কিছুক্ষণ যাওয়ার পর আবু বকর যখন সহ্য করতে না পারতেছেন, অঝরে চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, টপ টপ করে চোখের পানি পড়তেছে। পড়তে পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উপরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখের পানি পড়েছে, পড়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখের পানি পড়ার কারণে রাসূলের ঘুমটা ভেঙে গেছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে, আবু বকর কান্না করো কেন? কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন? আবু বকর সিদ্দিক বলতেছে, গো আল্লাহর নবী, সবগুলা গর্ত বন্ধ করেছি, কিন্তু এই যে একটা গর্ত, গর্তটা বন্ধ করতে পারি নাই। এই গর্তের উপরে আমার পায়ের গোড়ালি দিয়েছি, কিন্তু ভিতর থেকে একটা সাপ আমাকে দংশন করতেছে। আমি আপনাকে ডাক দেই নাই, না জানি আপনার কষ্ট হয়ে যায়। সামান্য সাপের দংশনে যদি আমি আবু বকর সহ্য করতে না পারি, আপনাকে যদি ডেকে দেই, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি কি জবাব দিব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ের গোছালিতে এমন ভাবে লাগাই দিস। লাগায়া দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শরীরের সমস্ত বিষ ভালো হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গর্তের ভিতর থেকে যখন পায়ের গোড়ালিটা সরায়া ফেলস, গর্তের ভিতর থেকে সাপ উপরে উঠে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাপ বলতেছে,
ওগো মাবুদ, আপনি আমার জবানটা খুলে দেন, আমি আপনার রসুলের সাথে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে সাপের জবান খুলে দিস। সাপ বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি জানতাম আপনি এই পাহাড়ের গুহার মধ্যে আসবেন, এই জন্য আমি সাপ আপনাকে দেখার জন্য গর্তের ভিতরে অপেক্ষা করতেছি। কিন্তু এই আল্লাহর বান্দা আমার গর্তের মুখে গোড়ালি দিয়ে আটকায় রাখছে, যার কারণে আমি সাপ উপরে উঠতে পারি নাই। আমি সহ্য করতে না পেরে অনেকক্ষণ দেখার পর যখন দেখলাম না না গোড়ালি সরাই না, তারপরে আমি পায়ে দংশন করেছি। এই যে আপনাকে দেখার জন্য আমি সাপ গর্তের ভিতরে অপেক্ষা করতাম, আমি আপনাকে দেখব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছিলাম, সাপ হয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু আল্লাহর নবীকে দেখার সৌভাগ্যটা যেন আমি পাই। মুসলমান ভাইরা রে আমার, জামালপুরের মুসলমান, কথাগুলা ভালো করে বুঝবা, অন্তর দিয়া কথাগুলা শুনবা, দিনের কান দিয়া কথাগুলো শুনে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। কেন পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে রসুলের সুন্নত মোতাবেক চলার জন্য। রসুলের সুন্নত মোতাবেক চলে রসুলকে ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে যে পাঠাইছে আল্লাহ পাক যে উদ্দেশ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার রাস্তায় জীবনটা ব্যয় করার মতো তৌফিক দান করে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রসুলের সুন্নত মোতাবেক আমাদেরকে জীবন গঠন করার তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।